রাজধানীর আদ-দিন হাসপাতালে এক রাতেই ৬ নবজাতকের মৃত্যু এখন শুধু একটি চিকিৎসা দুর্ঘটনার ঘটনা নয়, এটি রূপ নিয়েছে দেশের স্বাস্থ্য খাতের বাণিজ্যিকীকরণ, অব্যবস্থাপনা ও দায়হীনতার ভয়ঙ্কর প্রতীকে। যে প্রতিষ্ঠানকে বছরের পর বছর অলাভজনক দাতব্য হাসপাতাল হিসেবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, সেই প্রতিষ্ঠান এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে। আসলেই কি মানবসেবা ছিল মূল লক্ষ্য, নাকি কম খরচে সর্বোচ্চ মুনাফা? তদন্তে মিলছে ভয়ঙ্কর ইঙ্গিত। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি ইতোমধ্যে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে। একই সঙ্গে সিআইডির টেকনিক্যাল টিম এসি ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন, ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ৬টা বাচ্চা হঠাৎ মারা গেল কেন, এটা অবশ্যই তদন্তের বিষয়। প্রশ্ন উঠছে, একটি নবজাতক ইউনিটে কি পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা ছিল? এসি বন্ধ হওয়ার পর কেন জরুরি সতর্কতা কাজ করল না? শিশুদের অবস্থার অবনতি হওয়ার আগেই কেন বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি? এসি বন্ধ নাকি অব্যবস্থাপনার আড়াল? হাসপাতাল সূত্র বলছে, রাত ২টার দিকে শিশুদের ঠান্ডা লাগছে অভিযোগে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। কিন্তু চিকিৎসক মহলের অনেকেই বলছেন, নবজাতকদের জন্য নির্ধারিত তাপমাত্রা ও বাতাস চলাচল অত্যন্ত সংবেদনশীল বিষয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওয়ার্ডের তাপমাত্রা ও ভেন্টিলেশন ব্যবস্থার ত্রুটির কারণেই শিশুদের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। একটি আধুনিক হাসপাতালের নবজাতক ওয়ার্ড কি শুধুমাত্র একটি এসির ওপর নির্ভরশীল ছিল? মৃত্যুর পরও গোপন রাখা হয়েছিল তথ্য? সবচেয়ে হৃদয় বিদারক অভিযোগ এসেছে স্বজনদের কাছ থেকে। এক নবজাতকের চাচার দাবি, শিশুটি মারা যাওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে না জানিয়ে ওষুধ কিনতে ও বিল জমা দিতে পাঠায়। তার ভাষায়, আমি ওষুধ নিয়ে ৫ তলায় গেলে একটা ফাইল দিয়ে সই নেয়। পরে ডাক্তাররা বলে হার্টবিট পাওয়া যাচ্ছে না, কিন্তু আগে কেউ বলেনি বাচ্চা মারা গেছে। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে তা শুধু অবহেলা নয়, তথ্য গোপন, প্রতারণা এবং অমানবিক আচরণের পর্যায়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দাতব্য হাসপাতাল নাকি কর্পোরেট ব্যবসা? আদ-দিন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প খরচের চিকিৎসার প্রতীক হিসেবে পরিচিত ছিল। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ, গত কয়েক বছরে হাসপাতালটি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচে পরিচালিত হচ্ছে। ৪ থেকে ৫ বছর আগেও যেখানে সিজারিয়ান ডেলিভারির খরচ ছিল ৮ থেকে ৯ হাজার টাকা, এখন সেই খরচ ৩০ থেকে ৩৫ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ। এক ভুক্তভোগী স্বজন বলেন, নর্মাল ডেলিভারি হবে বলে ভর্তি নেয়, পরে বলে সিজার করতে হবে। শেষে বিল দাঁড়ায় ৩৫ হাজার টাকা। অভিযোগ উঠেছে, অলাভজনক প্রতিষ্ঠান পরিচয় ব্যবহার করে কর সুবিধা নেওয়া হলেও বাস্তবে পরিচালনা করা হচ্ছিল কর্পোরেট মডেলে। আকিজ বশির গ্রুপের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে আদ-দিন ফাউন্ডেশন ও মাইনাস সম্পর্ক। জানা গেছে, আদ-দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন হচ্ছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনের ভাই। এ তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, দাতব্য হাসপাতালের আড়ালে কি শক্তিশালী কর্পোরেট প্রভাব কাজ করছিল? তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। বাবাদেরও বাচ্চা দেখতে দিত না, হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও উঠেছে বিস্ফোরক অভিযোগ। স্বজনদের দাবি, পুরুষ অভিভাবকদের শিশু ও মায়েদের কাছে যেতে দেওয়া হতো না, ফলে পরিবারের কেউ বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারতেন না। এক শিশুর মামা বলেন, বাবাদেরও বাচ্চা দেখতে দিত না, যদি পরিবার নজর রাখতে পারত হয়তো এত বড় ঘটনা ঘটত না। এই অভিযোগ হাসপাতালের তদারকি ও রোগী নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। দুর্ঘটনা নাকি সিস্টেম ফেইলিওর? স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করেছেন, হাসপাতালের সেবা ব্যবস্থায় দুর্বলতা পাওয়া গেছে। তার বক্তব্য অনুযায়ী, অসুস্থ নবজাতকদের দ্রুত উন্নত সেবায় না নিয়ে প্রথমে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং পরে এনআইসিইউতে পাঠানো হয়। এখন প্রশ্ন একটাই, ৬ নবজাতকের মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট, দুর্বল মনিটরিং, অতিরিক্ত রোগী চাপ এবং মুনাফাকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থার নির্মম পরিণতি? যে প্রতিষ্ঠান একসময় মানবসেবার প্রতীক ছিল, আজ সেই প্রতিষ্ঠানই দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বড় স্বাস্থ্য বিতর্কের কেন্দ্রে।